জ্যামিতি থেকে সেট 1 এর আনসার আমরা আজকে বলে দিচ্ছি, কারণ হচ্ছে কি এগুলো টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরও দুটো সেট রয়েছে, সেগুলো পরবর্তীতে পাবেন। সেট 1-এ অনেকেই আনসার করে নিয়েছেন, তার মধ্যে 1-2 জন কালকে ক্লাস করতে পারেননি নেটওয়ার্কের ইস্যুর জন্য, তাদের জন্য আমি ভিডিওটা করে দিচ্ছি। ওকে, তো প্রথম প্রশ্ন হচ্ছে এ ও বি বৃত্তের ব্যাস এবং বৃত্তের উপরিস্থ যে কোনো বিন্দু সি, এসি 3 সেমি, বিসি 4 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য কত? যদি সেটা আমরা ছবি অঙ্কন করি, বৃত্তের ছবি অঙ্কন করি, যদি বৃত্ত হয়নি। ওকে, সেটা হচ্ছে এ, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ও সেটা হচ্ছে বি। এ ও বি হচ্ছে বৃত্তের ব্যাস। সি বৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দু যদি নেই আমরা, তাহলে এসি হচ্ছে 3 সেমি এবং বিসি হচ্ছে 4 সেমি। এ বি কত? তো এ বি যেহেতু বৃত্তের ব্যাস, তার মানে সেটা বৃত্তকে দুটো ভাগে ভাগ করেছে, এবং এই যে নিচের অংশটা সেটা হচ্ছে অর্ধবৃত্ত। আর আমরা জানি যে অর্ধবৃত্তের উপর আমরা যে কোণ অঙ্কন করতে পারি সেটা সর্বদা সমকোণ হবে। অর্ধবৃত্তের উপর অঙ্কিত কোণ সর্বদা সমকোণ হবে। ওকে, সেটা হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি হয়, তাহলে সেই যে ত্রিভুজটা হয়েছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা বাহু 3 সেমি, একটা বাহু 4 সেমি হলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? অতিভুজের দৈর্ঘ্য হবে 5 সেমি, কারণ হচ্ছে অতিভুজ হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। ওকে, তো সেটা আনসার হচ্ছে 5 সেমি। 2 নম্বর প্রশ্ন, পিকিউআরএস একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোণ পি এর মান কত? তো বৃত্তস্থ সামান্তরিক যদি আমরা অঙ্কন করতে যাই, বৃত্তস্থ সামান্তরিক আমরা অঙ্কন করতে পারবো না, সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে। তো অপশন সি হচ্ছে আনসার, পি এর মান হচ্ছে 90 ডিগ্রি। ওকে, বৃত্তস্থ চতুর্ভুজ যদি বলে, তাহলে হচ্ছে বিপরীত কোণ দ্বয়ের যোগফল সর্বদা 180 ডিগ্রি হয়। বিপরীত কোণ দ্বয়ের যোগফল সর্বদা 180 ডিগ্রি হয়। ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজ। আর বৃত্তের ভিতরে আমরা সামান্তরিক আঁকতে গেলে সেটা হয়ে যাবে আয়তক্ষেত্র। বৃত্তের ভিতরে যদি আমরা রম্বস আঁকতে যাই, সেটা হয়ে যাবে বর্গক্ষেত্র। ওকে, তো বৃত্তস্থ সামান্তরিক মানে বুঝবেন আপনি আয়তক্ষেত্র, আর বৃত্তস্থ রম্বস যদি বলে, বৃত্তস্থ রম্বস যদি বলে সেটা হয়ে যাবে বর্গক্ষেত্র, সেটা মনে রাখবেন। ওকে, তো 2 এর আনসার হচ্ছে অপশন সি। তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ 120 ডিগ্রি হলে কোণ সি এর বৃত্তীয় মান কত? বৃত্তস্থ চতুর্ভুজ মানে হচ্ছে এ এবং সি এর যোগফল হচ্ছে 180 ডিগ্রি, বি এবং ডি এর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তো এ এবং সি, এ কত? এ দিয়েছে 120 ডিগ্রি, তাহলে সি হতে হবে 60 ডিগ্রি, কারণ তাহলেই হচ্ছে 180 ডিগ্রি। তো সি আমরা পেলাম 60 ডিগ্রি। আবার বলছে বৃত্তীয় মান মানে হচ্ছে রেডিয়ান দিয়ে কত সেটা বের করতে হবে। আমরা জানি পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, পাইয়ের মান হচ্ছে 180 ডিগ্রি। তো পাই বাই 3 এর মান হচ্ছে 180/3, দ্যাট ইজ 60 ডিগ্রি। ওকে, তো 60 ডিগ্রিকে আমরা লিখতে পারি, 60 ডিগ্রিকে আমরা লিখতে পারি পাই/3, পাই/3। তো আনসার হচ্ছে অপশন নাম্বার 2, যেটা অপশন নাম্বার বি, যেটা পাই/3, সেটা হচ্ছে সঠিক উত্তর। যাচ্ছি 4 নম্বর কোয়েশ্চেনে, বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর কতগুলো স্পর্শক অঙ্কন করা যাবে? যদি একটা বহিস্থ বিন্দু হয়, বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর আমরা কেবলমাত্র 2টা স্পর্শক অঙ্কন করতে পারি, 2টি স্পর্শক অঙ্কন করতে পারি। অপশন ডি যেটা রয়েছে 2টি, সেটা হচ্ছে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, অকেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি যা দুটির দৈর্ঘ্য সমান, কোণ এওবি 60 ডিগ্রি হলে কোণ সিওডি কত? অকেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র অ, এটা হচ্ছে এবি, এটা হচ্ছে সিডি। এবি এবং সিডি যা দুটির দৈর্ঘ্য সমান। তো আমরা জানি যে দুটি বৃত্তের সমান দৈর্ঘ্যের যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তো কোণ এওবি যদি 60 ডিগ্রি হয়, কোণ সিওডিটাও 60 ডিগ্রি হবে। ওকে, কোণ সিওডিটাও 60 ডিগ্রি হবে। 6 নম্বর প্রশ্ন, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং 3 সেমি হলে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? এই বৃত্ত একটা অঙ্কন করলাম, এই একটা বৃত্ত অঙ্কন করলাম, এটার ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, এটার ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, এটার ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি। তো পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, তাহলে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? এখান থেকে এতটুকু, মানে এখান থেকে এতটুকু দূরত্ব, এতটুকু দূরত্ব কত? 5 + 3 8 সেমি, 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার হচ্ছে সঠিক উত্তর। নেক্সট 7 নাম্বার কোয়েশ্চেন, দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? দুটো বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? অন্তস্থভাবে স্পর্শ করেছে, তো সাধারণ স্পর্শক আমরা কেবলমাত্র একটাই অঙ্কন করতে হবে, সাধারণ স্পর্শকের সংখ্যা হবে একটি। তো এই যে ক্লাসগুলো আপনারা ফ্রিতে
ইউটিউবের মাধ্যমে পেয়ে যাবেন। অ্যাডভান্স ক্লাস জয়েন করার জন্য, লাইভ ক্লাস করার জন্য, এইসব টপিকগুলো ভালো করে বোঝার জন্য, সরাসরি ইন্টারাকশন করার জন্য আপনি আমাদের লাইভ ক্লাস জয়েন করতে পারেন। অ্যাপের মাধ্যমে ক্লাস করা হয়। সেটা করতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। তাছাড়া আমি বলে দিচ্ছি যে 9436597245 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে চাইলে আপনি টেট 1 বা টেট 2 এর জন্য লাইভ ক্লাস ম্যাথামেটিক্স নিতে পারেন। মিনিমাম ফিজের মাধ্যমে কিন্তু সেটা করানো হচ্ছে, চাইলে সেটা জয়েন করতে পারেন। অনেকেই সেই ক্লাসগুলো করছেন। অন্যান্য স্টাডি মেটেরিয়াল প্রয়োজন হলে আমাদের স্টাডি মেটেরিয়ালও কিন্তু আমাদের অনলাইন স্টোরে দেওয়া রয়েছে, সেখান থেকে পারচেস করে নিতে পারেন। টেট 1 এবং টেট 2 এর জন্য অনেকগুলো স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে এক্সাম পয়েন্ট অফ ভিউতে, এক্সামের সিলেবাস অনুযায়ী সেগুলো চাইলে নিতে পারেন। কারণ মার্কেটের যে বইগুলি রয়েছে সেই বইগুলি থেকে কতটা প্রশ্ন পরীক্ষায় আসবে না আসবে সেটা বিগত দিনে ওপেন টেট যারা দিয়েছিলেন তারা ভালোই বুঝতে পেরেছেন যে বই থেকে কতগুলো আসে। সিলেবাস ধরে ধরে পড়তে হবে, সেজন্য স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবল রয়েছে, চাইলে আপনি সেখান থেকে পারচেস করে নিতে পারেন। তাছাড়া যদি আপনার ম্যাথসের যে কোনো টপিক দরকার পড়ে, যেমন ডিভিজিবিলিটি, তাছাড়া যদি আপনার ম্যাথসের কোনো টপিক আপনার প্রয়োজন পড়ে, যেমন ধরুন না কেন বিভাজ্যতার নিয়ম, যে কোন সংখ্যা 3 দিয়ে বিভাজ্য হবে, কোন সংখ্যা 6 দিয়ে বিভাজ্য হবে, কোন সংখ্যা 9 দিয়ে বিভাজ্য হবে, কোন সংখ্যা 11 দিয়ে বিভাজ্য হবে, সেগুলো নিয়েও ভিডিও রয়েছে। রুল অফ ডিভিজিবিলিটি, জাস্ট রুল অফ ডিভিজিবিলিটি সঙ্গে SMDN টিউটোরিয়াল লেখে সার্চ করুন, তাহলে ভিডিওগুলো পেয়ে যাবেন। সেগুলো টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একবার শিখে নিলে কিন্তু যে প্রশ্ন আসুক না কেন সেই টপিক থেকে অনায়াসে আপনি অ্যান্সার করতে পারবেন। তাছাড়া যদি অন্য সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল প্রয়োজন পড়ে, সেগুলো আমাদের অনলাইন স্টোরে দেওয়া রয়েছে। অনলাইন স্টোরের লিঙ্ক আপনি এখানে দেখতে পাচ্ছেন। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে অনলাইন স্টোরের লিঙ্কগুলো আমরা দিয়ে দেবো। ওকে, সর্বশেষ বলছি, আমাদের ওয়েবসাইটে কিন্তু ফ্রি মেটেরিয়াল রয়েছে, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন যদি আপনার প্রয়োজন পড়ে। ওকে, তো পরের প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কত? তো এই একটা বৃত্ত, আর একটা বৃত্ত যদি পরস্পর স্পর্শ বা ছেদ না করে, তাহলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা কত? দেখুন, আমরা এইদিকে স্পর্শক টানতে পারি, যদি সেটা স্পর্শক হয়নি, এইদিকে টাচ করছে না, যাই হোক বুঝে নেবেন। এইটা একটা স্পর্শক হতে পারে, ওইদিকে একটা স্পর্শক টানতে পারি, ওইদিকে একটা স্পর্শক টানতে পারি, ওইদিকে একটা স্পর্শক টানতে পারি, ঠিক আছে? তো টোটাল স্পর্শক আমরা টানতে পারি 4টা। তো সঠিক উত্তর হবে 4টি। ওকে, অপশন ডি নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর। 9 নাম্বার কোয়েশ্চেন, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ A 100 ডিগ্রি হলে কোণ C এর মান কত? একটু আগে সেটা আমরা আলোচনা করেছি। A যদি 100 ডিগ্রি হয় তাহলে C হবে 80 ডিগ্রি, কারণ হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির যোগফল 180। A প্লাস C হবে 180, আবার B প্লাস D হবে 180। ওকে, তো C হচ্ছে 80 ডিগ্রি। অপশন C নাম্বার হচ্ছে সঠিক উত্তর। 10 নাম্বার কোয়েশ্চেন, সেটা হচ্ছে যদি XY গ্রেটার দেন 0, এখানে যদি XY হবে না, এটা হবে যদি X, Y গ্রেটার দেন 0 হয়। যদি X, Y গ্রেটার দেন 0 হয় তবে XY বিন্দুটি কোন পাদে অবস্থিত হবে? তো স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে আমরা জানি যে 4টা পাদ রয়েছে, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ এবং চতুর্থ পাদ। প্রথম পাদে দুটোই প্লাস, Xও প্লাস, Yও প্লাস, প্লাস প্লাস। দ্বিতীয় পাদে মাইনাস প্লাস, তৃতীয় পাদে হচ্ছে মাইনাস মাইনাস, চতুর্থ পাদে হচ্ছে প্লাস মাইনাস। তো এখানে Xও বলছে 0-র থেকে বড়, Yও বলছে 0-র থেকে বড়, ঠিক আছে? তার মানে Xটা হচ্ছে প্লাস পজিটিভ, Yটাও হচ্ছে প্লাস। তো প্লাস প্লাস বিন্দু কোন পাদে অবস্থিত? প্লাস প্লাস বিন্দু প্রথম পাদে অবস্থিত। এখানে আরেকটা কথা বলে রাখি, যদি বলে যে X লেস দেন 0 এবং Y গ্রেটার দেন 0 হয়, X লেস দেন 0 এবং Y গ্রেটার দেন 0, তাহলে বিন্দুটা কোন পাদে থাকবে? তার মানে হচ্ছে X মাইনাস Y প্লাস মাইনাস প্লাস। তো মাইনাস প্লাস বিন্দু কোন পাদে থাকে? সেটা থাকে দ্বিতীয় পাদে, তেমনভাবে বুঝে নেবেন। ওকে, সেটার আনসার হবে দ্বিতীয় পাদ। পরের প্রশ্ন 11 নাম্বার, 20 সেমি, 21 সেমি এবং 29 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাসার্ধ কত? আচ্ছা, প্রথমে দেখে নিতে হবে ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ নাকি অন্য ধরনের ত্রিভুজ। যদি সমকোণী ত্রিভুজ হয়, যদি সেটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে পরিবৃত্ত থাকবে অতিভুজের ওপর এবং পরিবৃত্ত হবে পরিবৃত্তর ব্যাস হবে অতিভুজটা, পরিবৃত্তের ব্যাস হবে অতিভুজটা। ওকে, যদি সেটা সমকোণী ত্রিভুজ হয়। সমকোণী ত্রিভুজ বুঝবো কীভাবে? ত্রিভুজের ছোটো বাহু যে দুটো রয়েছে, ছোটো বাহু দুটোকে বর্গ করে যোগ করতে হবে, ছোটো বাহু দুটোকে বর্গ করে যোগ করতে হবে।
ছোট বাহু দুটির বর্গ করে যোগ করে যদি আমরা দেখি সেটা বড় বাহুর সমান হয়ে যাচ্ছে, বড় বাহুর বর্গের সমান হয়ে যাচ্ছে, তাহলে বুঝবো যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। ওকে, তো এক্ষেত্রে আপনারা দেখবেন 20 স্কোয়ার কত, 20 স্কোয়ার হচ্ছে 400 প্লাস 21 স্কোয়ার কত 441, তো দুটো যোগ করলে হচ্ছে 841 সেটা হচ্ছে 29 স্কোয়ারের সমান। ওকে, তার মানে ছোটো দুটি বাহুর বর্গের যোগফল বড় বাহুর বর্গের সমান হচ্ছে, তার মানে ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ? ত্রিভুজটা হয়েছে সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কী হয়? পরিবৃত্তের ব্যাসার্ধ হবে অতিভুজের অর্ধেক, পরিবৃত্তের ব্যাসার্ধ হবে অতিভুজের অর্ধেক। ওকে, কারণ অতিভুজটা হচ্ছে পরিবৃত্তের ব্যাস, তার মানে পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে অতিভুজের অর্ধেক। তো অতিভুজটা কত? অতিভুজ মানে হচ্ছে বড় বাহু, অতিভুজটা হয়েছে 29, তার মানে পরিবৃত্তের ব্যাসার্ধ কত? 29/2, 29/2, দ্যাট ইজ 14.5 সেন্টিমিটার, 14.5, সেটাই হচ্ছে আনসার। এই যে অপশন এ যেটা রয়েছে সেটা হচ্ছে আনসার। বুঝতে যদি কোনো অসুবিধা হয় ভিডিওটাকে আবার পেছন দিকে নিয়ে এই পার্টটা আবার দেখে নিন, তাহলে কোনো অসুবিধা হবে না। ওকে, 12 নাম্বার, নিচের অনুপাতগুলির কোনটি একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত হতে পারে? সমকোণী ত্রিভুজ আমরা কি বললাম? ছোটো দুটো বাহুর দৈর্ঘ্যের বর্গের সমষ্টি বড় বাহুর বর্গের সমান হয়। তো 4 স্কোয়ার 5 স্কোয়ার 6 স্কোয়ার হয় না, 4 স্কোয়ার 6 স্কোয়ার 7 স্কোয়ার হয় না, 5 স্কোয়ার 6 স্কোয়ার 7 স্কোয়ার হয় না, বাট 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন 13 নম্বর, কোনো ত্রিভুজের বাহুগুলির অনুপাত যদি √7, √3, √2 হয় তবে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ? এক্ষেত্রেও দেখুন √3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার কত হচ্ছে? √3 স্কোয়ার হচ্ছে 3, 2 স্কোয়ার হচ্ছে 4, দ্যাট ইজ 7, 7 মানে কি √7 স্কোয়ার। তার মানে ছোটো দুটি বাহুর বর্গের সমষ্টি বড় বাহুর বর্গের সমান হয়ে যাচ্ছে, তার মানে ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। ওকে, 12 এর আনসার হচ্ছে অপশন ডি, 13 এর আনসার হচ্ছে অপশন এ। পরের প্রশ্ন 14 নম্বর কোয়েশ্চেন, সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অবস্থিত কোথায়? সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের ভিতরে থাকবে। পরের প্রশ্ন, বৃত্তস্থ সামান্তরিকের প্রত্যেকটি কোণের মান কত? তো আমরা দেখলাম যে আগে বৃত্তস্থ সামান্তরিক মানে সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে এবং আয়তক্ষেত্রের প্রতিটা কোণ হচ্ছে 90 ডিগ্রি করে, অর্থাৎ বৃত্তস্থ সামান্তরিকের প্রতিটি অন্তঃকোণের মান হবে 90, 90, 90, 90। সেট এতে এই ছিল, সেট 1 এই ছিল আয়োজন। পরবর্তীতে আমরা সেট 2 দেখে নেব, একটু অন্য ধরনের প্রশ্ন রয়েছে। সেট 2 আমি পুরোটা আলোচনা করব কারণ আপনাদের রিকোয়েস্ট ছিল সেট 2 আলোচনা করার জন্য। ওকে, সেট 2, তারপর রয়েছে সেট 3, সেট 2, সেট 3 একটু টাফ রয়েছে, সেগুলো আলোচনা করতে হবে, সেগুলো নেক্সট পার্টে আপনারা পেয়ে যাবেন। আর SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে যদি প্রথমবার দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দেবেন, কারণ স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট আপনারা এই চ্যানেল থেকে অনায়াসে পেয়ে যেতে পারেন। তো আজকে এখানে রাখছি, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ।